এই রমজান মাসের আগে আমাদের একটাই প্রস্তুতি থাকবে, গুনাহ থেকে বিরত থাকা, গুনাহ থেকে পরহেজ করা, গুনাহ থেকে বিরত থাকা, গুনাহ থেকে পরহেজ করা। আমি যদি গুনাহ থেকে বাঁচতে পারি, গুনাহ থেকে বিরত থাকতে পারি, তাহলে আমার আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবে, আমলের মধ্যে স্বাদ চলে আসবে, মজা চলে আসবে। আমলের মধ্যে স্বাদ আসে না, মজা আসে না, এর একটাই কারণ, সেটা হলো আমরা গুনাহ থেকে বাঁচতে পারতেছি না। আরেকটা কারণ আছে, সেটা হলো আমাদের যেই আমরা বক্ষণ করি, আমরা হালাল বক্ষণ করতে পারি না, আমরা অনেকে হারামের সাথে জর্জরিত, সম্পর্কিত, যার কারণে আমাদের আমলের মধ্যে কি আসে না, স্বাদ আসে না, মজা আসে না। হাদিসের মধ্যে এসেছে, যারা হারাম বক্ষণ করবে, যারা হারাম খাবে, বিরত থাকার চেষ্টাও করবে না, তাদের আমলের মধ্যে কি আসবে না, স্বাদ আসবে না, আমল করতে মন চাবে না, কারণ তাদের শরীর হারাম দ্বারা ভরপুর। বলতেছে হারাম যদি কেউ খায়, তাহলে হাদিসের মধ্যে এসেছে 40 দিন পর্যন্ত তার আমল কি হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। সে আমল করবে কিন্তু ওই আমলের মধ্যে সে স্বাদ পাবে না 40 দিন। কত মারাত্মক কথা। আমাদের এখনো সময় আছে, এখন অল্প কিছুদিন, 10-12 দিন বাকি আছে। আমরা সমস্ত কিছু থেকে পরহেজ করি, বিরত থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করি, তওবা করি, মাফ চাই। আল্লাহ, অপরাধ করছি, রমজান সামনে, যদি মরে যায় কি হবে আমার, যদি মরে যায় কি হবে আমার। কত মানুষ মরতেছে রাস্তাঘাটে, কত মানুষ কি করতেছে, মরতেছে। মৃত্যু এরকম একটা জিনিস কখন আসবে কেউ বলতে পারে না, এরকম একটা জিনিস কখন আসবে কেউ বলতে পারে না। মরনেওয়ালা, এক মুরব্বী বলতেছিল, মরনেওয়ালা কমজোর নেই হ্যায়, তন্দুরুস্ত ভি হ্যায়। মরনেওয়ালা কি শক্তিশালী, এরকম ভাবে দুর্বল নয়, শক্তিশালীও আছে। বলতেছে মরনেওয়ালা জওয়ান বুড়া নেই হ্যায়, জওয়ান ভি হ্যায়। যে মৃত্যুবরণ করতেছে সে বৃদ্ধ না, যুবকরাও মৃত্যুবরণ করতেছে। মরনেওয়ালা গরিব নেই ধনী ভি হ্যায়, ধনী নেই গরিব ভি হ্যায়। যে মৃত্যুবরণ করতেছে এরকম টাকা পয়সার মালিকও মৃত্যুবরণ করতেছে, গরিবরাও মৃত্যুবরণ করতেছে। তাহলে কার কখন মৃত্যু আসে কেউ বলতে পারে না। এই জন্য আমাদের এই রমজানকে সামনে রেখে আমাদের সর্বপ্রথম যে কাজ হবে সেটা হলো গুনাহ মাফ করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করতেছি সে আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আমি আলোচনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ উ'ইদ্দাত লিল মুত্তাকিন। গুনাহ ছেড়ে দিতে হবে, তওবা করতে হবে, আর কি হয়ে যেতে হবে, মুত্তাকি হয়ে যেতে হবে। এখন আসেন মুত্তাকি কারা? মুত্তাকি কারা? বলতেছে মুত্তাকি হলো ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, গুনাহ থেকে বিরত থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পরিপূর্ণভাবে মানার চেষ্টা করে, তারা হলো মুত্তাকি। গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। ভয় জিনিসটা যদি ভিতরে না থাকে তাহলে মানুষ কোনো কাজ করতে পারে না। অনেক মানুষ দেখবেন ভয়ে ভয়ে সব কিছু করে। যে পরীক্ষা সামনে আসতেছে, ভিতরে ভয় ঢুকে গেছে, মেহনত করতেছে, সারা রাত পড়াশোনা করতেছে, ভিতরে একটা কি কাজ করতেছে, ভয় কাজ করতেছে যে পরীক্ষা যদি খারাপ হয়, যদি এটা না পড়ি, সাবজেক্টটা যদি না পড়ি, যদি চলে আসে তাহলে কি হবে আমার। এই একটা ভয়, ভয়ের কারণে কি করে সবাই পরীক্ষার আগের দিন হলেও পড়ে। সারা বছর তো অনেকেই পড়ে মাশাআল্লাহ, এরপরে অনেকেই পরীক্ষার আগে প্রস্তুতি গ্রহণ করে। এই ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যখন থাকবে যে মৃত্যুর পরে কি হবে আমার, কবরে কি হবে আমার, হাসর নাসর কি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে, এই ভয়টা যখন ভিতরে আসবে তখনই আমল করা সহজ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মুত্তাকি হলে ওই সমস্ত ব্যক্তি যারা আমাকে ভয় করে, যারা আমাকে ভয় করার মতো ভয় করে।
এক ওয়াক্ত নামাজ ছুটে যাবে এর ভয়ে পেরেশান হয়ে গেছে। আমাদের গ্রামে একটা ব্যক্তি ছিল এরকমভাবে নামাজ কোনো সময় কাজা হইতো না, যতই কষ্ট হইতো জামাতে এসে নামাজ আদায় করার চেষ্টা করতো। একবার এরকম হয়েছে, সেই যখন আসতেছে তো কাদা মাটি ছিল, রাস্তার অবস্থা খারাপ ছিল, পিছলা খায় সে পড়ে গেছে। পিছলা খায় পড়ে গেছে। ইমাম সাহেব তো নজরে আছে, ওই ব্যক্তিটা না আসা পর্যন্ত আমি নামাজে দাঁড়াইব না। ওই ব্যক্তিটা তো এত তাকওয়াবান, এত আল্লাহওয়ালা, ওই ব্যক্তি না আসা পর্যন্ত আমি নামাজে দাঁড়াবো না। ইমাম সাহেব এরকমভাবে তাকায় আছে কখন আসবে সে। কিন্তু আজকে ঘটনাক্রমে কি হয়ে গেছে, পিছলা খায় পড়ে গেছে। ইমাম সাহেব খবর পাঠালো, যাও ওই ব্যক্তির অবস্থা কি। রাস্তায় গিয়ে দেখে ওই ব্যক্তি পড়ে গেছে, মুরব্বী মানুষ। তখন তাকে ধরে নিয়ে এসে মসজিদে নিয়ে এসে নামাজ শুরু করলো। ওই ব্যক্তির তাকবীর ওয়ালা কখনো ছোটে না, সে জামাত ছুটে যাবে এই জন্য সে বৃদ্ধ এটা চিন্তা করতেছে না, সে দৌড়াইতেছে নামাজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছে, এটা হলো মুত্তাকি, এটা হলো তাকওয়াবান। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, যে তোমরা দ্রুতগামী হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসো। দ্রুতগামী, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিযোগিতামূলক দ্রুতগামী হইয়া তোমরা এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো মানো এবং তার ক্ষমা প্রার্থনা করো। এবং ওয়াজান্নাতিন আরদুহা, এবং তার জান্নাতের দিকে ছুটে যাও, তার জান্নাতের দিকে ছুটে যাও, ক্ষমা প্রার্থনা করো এবং তার জান্নাতের দিকে ছুটে যাও। কিভাবে ছুটে যাইতে বলছে? দ্রুতগামী হইয়া। ওয়াসারিউ ইলা মাগফিরা ওয়াজান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, বলতেছে ওই জান্নাতটা আমি বানাইছি মুত্তাকিদের জন্য। তোমরা যে দ্রুতগামী হয়ে যাইবা এরকম ভাবে, ওয়ারদুহা কাআরদিস সামা, তার পরিসীমা কতটুকু, পরিমাপ কতটুকু, বলতেছে তার পরিমাপ হলো আসমান এবং জমিন। সুবহানাল্লাহ। ওয়াজান্নাতিন আরদুহা কাআরদিস সামা, আরদুহা কাআরদিস সামা, তার পরিমাপ হলো আসমান এবং জমিন। তোমরা যে দ্রুতগামী যাইবা এটা আসমান এবং জমিন পর্যন্ত তোমাদেরকে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য। কিসের জন্য? জান্নাত পাওয়ার জন্য, মাগফিরাত পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য তোমরা এত দ্রুতগামী হয়ে যাও। এরপরে বলতেছে যে আমি সুসংবাদ গ্রহণ করে রেখে দিয়েছি ওই সমস্ত ব্যক্তিদের জন্য, ওয়াইদাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাকওয়াবান, তাদের জন্য আমি কি করছি? সুসংবাদ গ্রহণ করে রাখছি। আমি ওয়াদাবদ্ধ হয়ে আছি, ওই ব্যক্তি যদি তাকওয়াবান হয়ে যায় আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই মুত্তাকির অনেক কথা, অনেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এনেছেন যে মুত্তাকি এত দামি। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকার, পুরুষ থেকে, ওয়া উনসা, এবং মহিলা থেকে। মিন যাকারি ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবা, এবং তোমাদেরকে জমিনের মধ্যে পাঠাইছি এরকম ভাবে গোত্র দিয়া, কবিলা দিয়া, লিতাআরাফু, পরিচিতি লাভের জন্য। লিতাআরাফু, পরিচিতি লাভের জন্য, যে অমুক গোত্রের অমুক ব্যক্তি, অমুক ধর্মের অমুক ব্যক্তি, অমুক দেশের অমুক ব্যক্তি, আমি গোত্র দিয়া পাঠাইছি লিতাআরাফু, কিন্তু আমার কাছে দামি হইল ওই ব্যক্তি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সম্মানী হইল ওই ব্যক্তি যে ব্যক্তি হলো মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি তোমাদেরকে এভাবে বানাইছি, এভাবে পাঠাইছি, এভাবে কবিলা দিছি, এগুলো আমার কাছে কোনো মূল্য নাই। ধনী গরিব আমার কাছে কোনো দাম নাই। এরকম ভাবে আমার কাছে মূল্যবান হলো ওই ব্যক্তি, ইন্না আকরামাকুম, সম্মানিত ওই ব্যক্তি, ইনদাল্লাহি আতকাকুম, যে মুত্তাকি, পরহেজগার। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছে, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, মাসালুল জান্নাহ, জান্নাতের উপমা পেশ করবে মুত্তাকি ব্যক্তিরা। পবিত্র কোরআনের শুরুতে সূরা বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত প্রাপ্ত কারা? মুত্তাকিনরা।
তো মুত্তাকিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন এতবার বলতেছে। এই মুত্তাকি কারা? এরপরে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছে এই আলামতগুলো তুমি যদি দেখো তাহলে মনে করবা এরা এই ব্যক্তি হলো মুত্তাকি। কিছু আলামত পেশ করছে, কিছু আলামত পেশ করছে মুত্তাকি ব্যক্তির আলামত। 4টা আলামত পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পেশ করছে। সূরা আল ইমরানের 143 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين বলতেছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, যারা জমিনের মধ্যে ইউনফিকুনা খরচ করবে, যারা জমিনের মধ্যে কি করবে? খরচ করবে। ফিস সাররা ওয়াদ দাররা, সচ্ছলতার সময় এবং অভাব অনটনের সময়। কি বলতেছে? সচ্ছলতার সময় এবং অভাব অনটনের সময় ওই ব্যক্তি জমিনের মধ্যে কি করবে? খরচ করবে। ইউনফিকুনা ফিস সাররা, এখন কি খরচ করবে এই কথা কিন্তু উল্লেখ নাই। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররার মধ্যে এই কথা কিন্তু উল্লেখ নাই যে কি খরচ করবে, সম্পদ খরচ করবে না সময় খরচ করবে। তাফসীর ইবনে কাসির মারিফুল কোরআন বিভিন্ন কিতাবের মধ্যে তাফসীরটা এসেছে খরচ করার 2টা বিষয়, একটা হলো সময় আর একটা হলো সম্পদ। সুবহানাল্লাহ, সময় আর একটা হলো কি? সম্পদ। বান্দা যে খরচ করবে সেটা হলো সময় খরচ করবে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়, ভালো সময় খরচ করবে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়, এরকম ভাবে সদা সর্বদা পড়ে থাকবে, তার সময়টা থাকবে আল্লাহর রাস্তায়। জিহাদ ফি সাবিলিল্লাহর কথাও এসেছে। তুমি কি করো? ইসলামকে রক্ষা করার ক্ষেত্রে, রক্ষা করার জন্য তোমার সময়কে ব্যয় করো, তোমার সময়কে খরচ করো। এরপরে বলতেছে তোমার সময়কে এরকম ভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করো। তুমি এরকম ভাবে সফর করো আল্লাহর রাস্তায়। সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, তুমি ভ্রমণ করো। সিরু ফিল আরদ, জমিনের মধ্যে। ফানজুরু, এবং দেখো। কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, অপরাধীদেরকে দেখো। অপরাধী যে যারা এরকম ভাবে পূর্বে অপরাধী ছিল তাদেরকে তুমি দেখো, তাদের পরিণাম কি হয়েছে। ফেরাউনকে তুমি দেখো, হামানকে তুমি দেখো, নমরুদকে তুমি দেখো, তাদের অবস্থা কেমন ছিল। এখানে এই ব্যাখ্যাটা এসেছে। তুমি কি করো? ভ্রমণ করো, তোমার আল্লাহর রাস্তায় ভ্রমণ করে আল্লাহর এরকম ভাবে নিদর্শনগুলো তুমি দেখো, তোমার মধ্যে ঈমান তাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা, বলতেছে তোমার সময়টা এরকম ভাবে ভালোভাবে খরচ করো, অহেতুক সময় নষ্ট করিও না, অহেতুক সময় নষ্ট করিও না। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মুমিন কারা? ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল কাম কারা? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, 7টা আলামতের কথা বলছে। এর মধ্যে একটা আলামত হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, যারা অনর্থক কথা বলে না, অনর্থক কথা বলে না। ওয়াল্লাযীনা হুম লিযাকাত, এবং যারা যাকাত আদায় করে। আরো 7টা পয়েন্ট আছে। তো কি বলতেছে? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, যারা জমিনের মধ্যে অনর্থক কথা বলে না, অনর্থক কোনো কাজ করে না। যে কাজ করে সে কাজটা আল্লাহর জন্য হয়। বলতেছে তুমি যদি সকাল থেকে এরকম রাত্রি পর্যন্ত ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব, যখন সূর্য, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, তোমরা সূর্য উদিত হওয়ার পরে, সূর্য যখন উদিত হয় তারপরে ওয়াসাব্বিহ, তোমরা তার প্রশংসা বর্ণনা করো। বিহামদি রাব্বিকা, তার প্রশংসা বর্ণনা করো সূর্য উদিত হওয়ার পর থেকে, মানে ফজরের নামাজ আদায় করো। ফাইদা কুদিয়াতিস সালাহ, এরপরে কি করো? ফান্তাশিরু, ছড়িয়ে যাও, ছিটিয়ে যাও, জমিনের মধ্যে ছড়িয়ে যাও, ছিটিয়ে যাও। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলতেছে যে তোমরা এরকম ভাবে খরচ করো, আল্লাহর রাস্তায় খরচ করো, সময়ও খরচ করতে পারো, সম্পদও খরচ করতে পারো। তো সময়ের কথা বললাম, আর একটা কথা হলো সম্পদ। বলতেছে সম্পদ কিভাবে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে? মানুষ যখন অভাব অনটনের মধ্যে পড়ে তখনও মানুষ আল্লাহকে ভুলে যায়,
বলে কি বলে না, পেরেশানির কারণে চিন্তামগ্ন হয়ে আল্লাহকে ভুলে যায়। আবার যখন সম্পদ বেশি হয় তখনও মানুষ কি করে, আল্লাহকে ভুলে যায়। দুই অবস্থার মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে দুই অবস্থার কথা বলেছে। দুই অবস্থার মধ্যে মানুষ আল্লাহকে ভুলে যায়। বলতেছে এই সময় তুমি আল্লাহকে ভুলে যাও না। এই সম্পদ যদি তোমার থাকে, সম্পত্তির জন্য তুমি কি করো, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, এবং তোমার যখন অভাব অনটন আসবে তখন তুমি ধৈর্য ধারণ করো। দুটা কথা বলছে। যখন তোমাকে আমি সম্পত্তি দিব, এটাও একটা পরীক্ষা, সম্পত্তি দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। ওই অবস্থার মধ্যে তুমি শুকরিয়া আদায় করবে আমার, আমি তোমাকে নিয়ামত দিছি। শুকরিয়া কিভাবে আদায় করতে হবে? ইউনফিকুনা ফিস সাররা, খরচ করে শুকরিয়া আদায় করা, খরচ করে শুকরিয়া আদায় করা। ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, গোপনে এবং প্রকাশ্যে, এটাও বলেছেন গোপনে প্রকাশ্যে তুমি কি করো, খরচ করো। মানে আল্লাহর রাস্তায় খরচ করো, ধর্মীয় প্রতিষ্ঠানে খরচ করো, অভাব অনটন মিসকিনদের পিছনে এরকম ভাবে টাকা খরচ করো, তোমার প্রতিবেশী আছে তাদের পিছনে তুমি কি করো, খরচ করো। আমি তোমাকে দিছি যেহেতু। আর এটা হলো কিসের আলামত ভাই? কিসের আলামত? মুত্তাকিদের আলামত। প্রথম পয়েন্ট এটা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা, যে মুত্তাকি ব্যক্তি এরকম ভাবে অভাব অনটনে এবং সচ্ছলতায় আল্লাহর রাস্তায় কি করবে, খরচ করবে, সময়ও খরচ করবে এবং পাশাপাশি কি করবে, সম্পদও আল্লাহর রাস্তায় খরচ করবে। এটা হলো প্রথম পয়েন্ট। দুই নাম্বার, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিন, মুত্তাকি ব্যক্তি যে ওয়াল কাযিমিন, ওই ব্যক্তি কখনো কি করবে না, রাগ করবে না। মুত্তাকি ব্যক্তি কি করবে না, রাগ করবে না। কত সুন্দর কথা। সমাজের মধ্যে স্মার্ট ব্যক্তিকে যদি বলা হয়, সমাজের মধ্যে স্মার্টকে, ওই স্মার্ট হলো ওই অমুক ব্যক্তি, যে ব্যক্তি কি করে না, একেবারেই সে রাগ করে না, তাকে যাই বলা হোক সে ভিতরে রাখে, সে হলো স্মার্ট। আমরা বলি কি বলি না যে আমাদের অফিসের যে বস এমডি খুব স্মার্ট মানুষ, তাকে আপনি বলবেন সে কি করবে না, রাগ করবে না, কিন্তু পরবর্তীতে সে একটা ব্যবস্থা গ্রহণ করবে। এটা আমরা বলি স্মার্ট। কিন্তু আল্লাহ কি বলতেছে, আল্লাযীনা ওয়াল আফিনা ওয়াল গায়যা আনিন নাস, যে কি করবে না, কোন অবস্থার মধ্যে কি করবে না, রাগ করবে না, রাগকে হজম করবে সর্ব অবস্থায়। যে মুত্তাকি ব্যক্তি সে কখনো কি করবে না, রাগ করবে না। তার উপর যখন মুসিবত আসবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে কি করবে, বলবে আল্লাহ তুমি আমাকে মুসিবত দিয়েছো, পরীক্ষা করতেছো, তুমি আমাকে কি করতেছো, পরীক্ষা করতেছো। এই অবস্থা থেকে আমি বের হয়ে যাব, কিন্তু আমি এর মধ্যে আমি কি করব, তোমার শুকরিয়া আদায় করব এবং তোমার হুকুমগুলা বেশি বেশি মানার চেষ্টা করব। আমি কি করব না, রাগ করব না। মুত্তাকি ব্যক্তির একটা গুণ হলো ওই ব্যক্তি ওয়াল আফিনা আনিন নাস। 143 নম্বর আয়াতের মধ্যে সূরা আল ইমরান দেখবেন আল্লাহ রাব্বুল স্পষ্ট ভাষায় বলতেছে ওয়াল আফিনা আনিন নাস, যে মুত্তাকি ব্যক্তি সে কি করবে না, রাগ করবে না। এরপরে ওয়াল আফিনা আনিন নাস, ওই ব্যক্তি কি করবে, মাফ করে দিবে। ওই ব্যক্তি কি করবে, 3 নম্বর গুণ হলো মাফ করে দেওয়া। 2 নম্বর গুণ কি বলছি, সে কি করবে না, রাগ করবে না। 3 নম্বর গুণ, সে কি করবে, মাফ করে দেবে। কে অপরাধ করছে, অপরাধ করার পরে যা তোকে কিছু বললাম না, এখানে 2টা জিনিস হয়ে গেছে, ধৈর্য, রাগও সে করলো না, আবার কি করলো, মাফও করে দিল। এরকম ভাবে অনেকেই অনেক বড় জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। তো অনেক সময় এরকম হয়, কর্মচারীরা অনেক সময় উল্টাপাল্টা করে, যে একটা সময় রাগ হইতে হয়। আবার বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলতেছে যে একেবারে রাগ করা যাবে না, এরকম না, রাগের সময় তোমাকে রাগ করতে হবে, যেহেতু আমি এটা দিয়েছি। যখন তোমার রাগ হবে তখন তুমি চিন্তা করবে যে কোন সময় আমি রাগ করব। রাগের সময় রাগ করতে হবে। আবার সমস্ত জায়গার মধ্যে কি করা যাবে না, রাগ করা যাবে না। বলতেছে রাগ হলো এরকম একটা জিনিস, সবকিছু ধ্বংস করে দেয়, সবকিছু শেষ করে দেয়, ধূলিসাৎ করে দেয়, সব চূর্ণ বিচূর্ণ করে একেবারে শূন্যের কোটায় নিয়ে আসে। রাগ হলো এরকম জিনিস। বলতেছে একজন রাগ করে সব তছনছ করে ফেলছে, সব শেষ করে ফেলছে। একটু সময় পার হওয়ার পরে সে অনুভূতি করবে আমি কি করলাম, রাগের মাথায় কত কিছু করে ফেললাম। পরবর্তীতে সে অনুতপ্ত হবে। বলতেছে এই অনুতপ্তটা তোমার আগে হওয়ার দরকার ছিল, তোমার বোঝা দরকার ছিল, যখন তুমি কি করেছো, সবকে তছনছ করেছো। বলতেছে সবচেয়ে বড় বীর হলো ওই ব্যক্তি যে রাগকে কি করে হজম করে।
সব থেকে বড় বীর, সব থেকে বড় বীর কে? যে রাগকে হজম করে। আর এটা হলো মুত্তাকিদের আলামত। কিসের আলামত? মুত্তাকি ব্যক্তিরা কি করে না? সহজেই রাগ করে না, সমাধান করার চেষ্টা করে, চিন্তা করে, ফিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চায়, পানা চায়। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা এটা মেনে চলবো তো ইনশাআল্লাহ? মেনে চলবো তো ইনশাআল্লাহ? মুত্তাকিদের 2 নাম্বার আলামত। 3 নাম্বার আলামত কি বলছি? ওয়াল আফিনা আনিন নাস, মাফ করে দেওয়া। রাগ না করে কি করে দেওয়া? মাফ করে দেওয়া। মাফ করার সাথে সাথে কি হয়ে যায়? সব রাগ পানি হয়ে যায়। সালাম দেওয়ার সাথে সাথে কি হয়ে যায়? সমস্ত রাগ পানি হয়ে যায়। এরপরে 4 নাম্বার যে বিষয়টা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি সৎকর্মশীলকারীদেরকে আমি সবথেকে বেশি মহব্বত করি, ভালোবাসি। যারা সৎকর্মশীল তাদেরকে মহব্বত করি, ভালোবাসি। এরপরে বলতেছে, লাস্টের পয়েন্টটা আমি বলে শেষ করে ফেলবো, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যখন মুত্তাকি ব্যক্তি যখন এরকম ভাবে ফাআলু, অশ্লীল কাজ করে ফেলবে, কি করবে? অশ্লীল কাজ করে ফেলবে। ওই ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু, যখন কারো উপরে জুলুম করবে, অন্যায়ভাবে জুলুম করবে, যাকারুল্লাহ, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে। কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে। যখন অশ্লীল কাজ করে ফেলবে, তোমরা আল্লাহ, আমি কি অশ্লীল একটা ভুল কাজ করে ফেললাম, আল্লাহ তুমি আমাকে মাফ করো। এই যে স্মরণ করছে, কি করছে? স্মরণ করছে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, যালামুর কথা বলা আছে, কারণ অত্যাচার করে, জুলুম করে। আমি অনেক বড় ব্যক্তি, আমি কি করলাম? এখন জুলুম করলাম। যালামু আনফুসাহুম, ওই অবস্থার মধ্যে সে আল্লাহকে স্মরণ করবে এবং স্মরণ করার সাথে সাথে ফাস্তাগফারু লিযুনুবিহিম, তওবা করবে। ফাস্তাগফারু লিযুনুবিহিম, তার গুনাহ থেকে সে কি করবে? তওবা করবে। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ক্ষমা কে দিতে পারে? আল্লাহ বলতেছে, আমি ছাড়া কে তোমাকে ক্ষমা দিবে? তুমি আমার কাছে ক্ষমা চাও। এই 4টা আলামত কিসের আলামত ভাই? মুত্তাকি হওয়ার আলামত। মুত্তাকি হওয়ার এই 4টা আলামত পবিত্র কোরআন থেকে বর্ণনা করে আপনাদেরকে শোনাইলাম। প্রথম কি বলছি? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদি উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা। ইউনফিকুন, তুমি কি করো? খরচ করো। তোমার সময় এবং তোমার সম্পদ সঠিকভাবে তুমি কি করো? খরচ করো। ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিন, তোমার রাগকে হজম করো সর্ব অবস্থায়, তোমার রাগকে হজম করো। ওয়াল আফিন, এবং তুমি কি করো? ক্ষমা করে দাও। তোমার রাগকে হজম করে তুমি কি করো? ক্ষমা করে দাও। ওয়াল আফিনা আনিন নাস, এই 3টা। 4 নম্বরটা হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যখন কোন অশ্লীল কাজ করবে তখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে। যখন কারো উপর জুলুম করবে তখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে তার কাছে মাফ চেয়ে ফাস্তাগফারু লিযুনুবিহিম, ওই গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ক্ষমা কে দিতে পারে? আমি ছাড়া ক্ষমা কে দিতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে। তো এই রমজান মাসের আগে আমরা এরকম ভাবে মুত্তাকি হয়ে যাওয়ার চেষ্টা করব, এই গুণগুলো আমাদের মধ্যে আনার চেষ্টা করব। কোরআন আমাদেরকে মানতেই হবে, আমি যে অবস্থার মধ্যে থাকি না, কোরআন আমাদেরকে মানতে হবে। কোরআন থেকে আমরা কখনো বাহির হতে পারবো না। কোরআন থেকে বাইর হওয়া যাবে? কোরআন থেকে বাইর হওয়া যাবে না। কোরআন আমাদেরকে অবশ্যই মানতে হবে। এই জন্য আমরা এই গুণগুলো মেনে চলার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন।